যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের ঘটনায় টালমাটাল হয়ে পড়েছে আমেরিকা, এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারগুলো। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের নিন্দা উদ্বেগ জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং বিশ্ব বাণিজ্য সংস্থা WTO। তবেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার অবস্থানে অনড়, বলেছেন তার শুল্ক নীতি কখনোই পরিবর্তন হবে না। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। গত বুধবার প্রায় ১০০টি দেশের উপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হয়ে উঠেছে চীন। এর কড়া প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। আর এতেই টালমাটাল বিশ্ব শেয়ার বাজার। আমেরিকায়, এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারগুলোই বড় দরপতন হয়েছে। করোনা মহামারীর পর গত দুদিনে রেকর্ড দরপতন হয়েছে মার্কিন শেয়ার বাজার ওয়াল স্ট্রিটে। সেখান থেকে $5 ট্রিলিয়ন বা $5 লাখ কোটি উধাও হয়ে গেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইউরোপের শেয়ার বাজারে গড়ে সূচক 4% কমেছে। দরপতনের পাশাপাশি বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে 8%। ট্রাম্প প্রশাসনের নজিরবিহীন বাড়তি শুল্ক আরোপ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO। সংস্থাটি সতর্ক করে বলেছে, এতে 2025 সালে বৈশ্বিক বাণিজ্য প্রায় 1% কমে যাবে। নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMFও। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, এমনিতেই বৈশ্বিক প্রবৃদ্ধি ছিল মন্থর, এর মধ্যেই নতুন শুল্ক আরোপ বৈশ্বিক অর্থনীতিকে বড় ঝুঁকিতে ফেলবে। এত উদ্বেগ উৎকণ্ঠার পরও নিজের অবস্থানে অনড় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন তার শুল্ক নীতি কখনোই পরিবর্তন হবে না। আমেরিকাকে আগের চেয়ে আরও সম্পদশালী করার এখনই সময়। পাল্টা শুল্ক আরোপ করে চীন ভুল করছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে বিভিন্ন দেশের উপর আরোপিত 10% শুল্ক আদায় শুরু করেছে মার্কিন কাস্টমস এজেন্টরা। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।